বাবারে এত শীত পড়ছে, কইতেও পারি না, বাঁচি না মরি। হাত পাও হাঁটতে দেয়, পানের ভাড়া কই? ও এই তো আছে, তো পান খাই। বাবুন হাইটা কমনে দেটেও না, কই কি আছে আল্লাহ জানে। ও বাবুল, বাবুল, ও বাবুল। তোমারে মুই এত পান খাইতে মানা করছি, কইছি পানি একটু কম কম খাও। এত পান খাওয়া কিরবি না, বুড়া মানুষ। বুড়া হিসেবে পান খাওয়া ছাড়তে পারো না। কই মোর বুড়া হিসেবে কি খাওয়া খাও? বাবু তুই কমবে কি থাওটাও, কাম কাজ করো না, কতদিন বেকার থাকবি? আমি তো বুড়া মানুষ, কাম কাজ করতে পারি না। তোর তো বড় ভাই একটু কাম কাজ করে খায়, কতদিন আর তোরে আমি চালামু? মুইও বা কি হরমু, মুইও তো চাকরি বাকরি খুঁজি, কোন চাকরি বাকরি পাই না যে হরমু। বাবু এরমের বইয়ে খাইলে গেলে রাজার গোলায় তুলাইবে না, একটু চেষ্টা কর কাম কাজের লেগে। দেখ কোনো কাম কাজ পাও কিনা। ঘরে আইলি খালি কাম কাজ কাম কাজ, সাঙ্গুদিন খালি কাম কাজের কথা কয়। মুই ঘরেই আরাম হলো, মুই যাই। বাবু তুই যাও কই? মুই তো দোকান কাটা যাই। একটু হলে আস বাবু, মোর লাগে একটু কাম কাজ করবি আনে। বুড়া মানুষ তোরে লই আসে, একটু জামে গেলাই। আরে বন্ধু, কি অবস্থা? কেমন আছে? কি এক কেটা তা কি গেল আছেন তখন তুমি দেখি আই আছি ভালো। এই দিক দিয়ে যাইছিলাম, সবজি করে আমরা তারা যাই তো তার কি গেল আছেন দেখতে দেখতে যাই। আছে বাড়ির সবাই ভালো? সবাই ভালো আছে। স্যার আমার ব্যবসা বাণিজ্যের খবর? সবাই তো করি না, চিন্তা ভাবনা করছি নতুন একটা ব্যবসা করুন। তা আপনার কি অবস্থা? আমার কথা শুনলাম না যে নতুন বলে বড় একটা ব্যবসা লইছেন? না, ব্যবসা আনন্দ তো লই না, কিন্তু লোমো নতুন একটা ব্যবসা চিন্তা ভাবনা আছে। মুই তো কিছু করি নাই, বেকার ঘুরি ঘুরি, কোনো কাম কাজ নাই, এই এই অবস্থায় আছে। আপনি তখন বেকার করেন, তখন একটা বুদ্ধি আছে, নতুন একটা ব্যবসা করুন। পার্টনার থাকলেও থাকতে পারেন। আমার ব্যবসাটা কি ব্যবসা? ব্যবসাটা হইলে আমার চাচায় হেথায় ইতে, ওর নাম কি, দুবাই? দুবাই থায়। আরো অনেক মানুষ দুবাই থাকে। দুবাই থায়, তাই 20-20 পাইছে। 20-20 পাওয়ার পর আমার কাছে বলছে, বাতিজা দেখো তুমি লোকজন ম্যানেজ করতে পারো কিভাবে। হ্যাঁ, এখন জন প্রতি 1 লাখ টাকা করে, তাই আমরা 2 লাখ 3 লাখ 4 লাখ দেওয়া লইতে পারি। হ্যাঁ, এই ব্যবসাটা শুরু করি কেমন হয়? আপনি কি পার্টনার থাকবেন আমার লাগে? ব্যবসা তো ভালো, কামাইবে কি? এখন বিদেশের উপরে তো মানের বিশ্বাস নাই, কারণ আগের বিদেশ তারা নাই। এখন দালাল এর বিভিন্ন সাধারণ মানুষগুলো নিয়ে হয়রানিমূলক করে, এই জন্য আর বিদেশের প্রতি সাধারণ মানুষের আর বিশ্বাস নাই। বিশ্বাস নাই, মানুষ তো বিদেশ যাইতে চায়। এখন আপনি যা করেন তাই, যে মেন দালালে যে নেবে, যে ভাইয়া আরে দেওয়া লাগবে কয়টা? কত 1 লাখ 4 লাখ দিলে বাকিটা মগো থাকলো। তাহলে এটা একটা রিস্ক লওয়া যায়। কয়টা? 20টা আছে, ওই ধরেন 18-19টার মতো আছে আর কি। তাই মুই তো চা খাইছি, আর আমি কি চা খাইবে না? অনেকটা দিন খাই। চাচা একটা চা দিয়েন দি। ও ভাই ওই চাটা একটু দাও দি। এই দোস্ত নেন, বিড়ি বুড়ি কি খাস? দিন পরে খামো, চা খাই আগে। ও আচ্ছা। তাই এখন বিদেশ যে লোক নেবেন, এখন মুখ দেখল তো আর যাইবে না, বিভিন্ন ধরনের লোভ দেখাই। এই ধরনের মানুষ বিদেশ নিতে মনে করেন বেতন পাইবে 10,000, কইতে হবে 40,000, বেতন পাইবে 20,000, কইতে হবে 80,000। যদি লোভে না আলাম যায়, সর্বচেষ্টা করতে হইবে আমার যাতে যায় না, যদি লোভে না আলাম যায় তাই তো আর যাইবে না। আর মূলত প্রথম কথা কি করতে রে, মোরা টাহানাম মনে করেন 3 লাখ 4 লাখ, আর হলে পরের কথা, কিন্তু প্রথম পর্যায়ে কইতে হইবে টাহানাম 2 লাখ কি 3 লাখ। হ্যাঁ, পরবর্তী ব্যবস্থা পরবর্তী পরে ওই 2 লাখ 3 লাখ খানি একটা করলে আর বাইরে গান টানলে চলবি, মাপ খাই পারবো, বোঝেন না? এখন যাই হোক, তাহলে বেতন কত কইলেন বিদেশে? বেতন আছে 1.5 লাখ টাকার উপরে। এত বেতন? 1.5 লাখ টাকার উপরে। আমি 10 জন পাঠাইছি এই যাবে। হ্যাঁ, তো আগেও মুই জানি। তাই এখন মুই তো যেমন মোর যাইতে কতদিন সময় লাগবে? আমাদের সময় লাগবে কত, এই হাই স্কুল 2 সপ্তাহের ভিতরে আমি পাঠাই দিতে পারি। আমার বিষয়ের সব রেট। তাই
সব রেডি এখন আমার লোক দাঁড়িয়েছে কয়জন? তাই আর সবই বুকিং হয়ে গেছে, একজনের মতো আছে, একজনের মতো আছে, এইটাই লাস্ট। তাহলে দেখলে মুখ এলাকায় দেখে উঠে পাইনি। চেষ্টা করে দেখতে পারে, তাহলে কিন্তু এই এই একটা কিন্তু বেশি দিন অপেক্ষা করা দিবে না। আমার কিন্তু এই লোক পাতি আছে আপু, ঠিক আছে, বুকিং হয়ে যেতে সময় লাগবে না, কিন্তু যা করা তাড়াতাড়ি করতে হবে। এখন যে জায়গা দুবাইয়ের মতো জায়গা, আর দুবাইয়ের মতো জায়গায় সব মানুষ যাইতে পারবে, কারণ অনেক গেলে টাকা পয়সা বেশি লাগে। আবার যে যাইতে পারবে আপনার কপাল যাইবে খুললে প্রত্যেক মাসে 1 লাখ 1.5 লাখ টাকা হবে। হ্যাঁ, মনে করেন যাইতে যদি 2 লাখ 3 লাখ টাকা লাগবে, 3 লাখ 4 লাখ টাকা তাও উঠবে, তাও উঠবে না। হ্যাঁ, তাহলে এইরকম মানুষ আমি যে কজন লোক পাঠাইছি, মনে করেন দায়িত্ব কেউ ঠকে না, সবাই দিচ্ছে। তো এখন দেখি দিই, তাই একজন লোক তো সমস্যা নয়, ওটা আমি একটা ব্যবস্থা করে দিই। যদি পারেন তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন ব্যবস্থা করে দিন, বুকিং হয়ে যাবে। তাহলে মোরে আমি উঠি। ভাই কেমন আছেন? ভালো আছি, তা তুমি কেনা? তোমার তো শুনলাম ভাই আমার লোক একটু কথা আছে, এমার্জেন্সি। তা কও না একটু সাইডে হাসছো দাঁড়ান, আমি কথা বললাম। তো বলে আবার জায়গা কি শুনলাম ভাই এই বিদেশের ব্যাপারে, এই আবার শুনলাম 1-1.5 লাখ টাকা বেতন। এটা কি ভাই, আমার একটু খুললে কোন? তুমি হইলে করবা কি বিদেশি বিষয়, তোমার মাথায় ঘুরবে, অনেক টাকা পয়সার কাজ, অনেক টাকা পয়সা লাগে এত ভাই। তুমি হইলে আর যাই আর কিছু করবা না দে, আমারও নেওয়া যায়নি বিদেশে। তুমি যাইতে তো চাই। বিদেশ যাইতে কয়টা লাগে তোমার ধারণা আছে? কয়টা লাগে দেখি কন, ধরুন এবার ওই বিয়ানে বিদেশ যাইতে টাকা লাগবে হইলে যাইয়া 4 লাখ। না আপাতত একটা ডিসকাউন্ট আছে, 3.5 লাখ 3 লাখ হইলে নেওয়া যায়। তুমি কি যাবা? আমি যাইতে তো চাই। তা তুমি কি এই টাকা গুছিয়ে পারবা? তা বসে পারবো ভাইয়া, তাই আমরা আমার লগে আমাকে বাসায় রান, আমাকে বাসা দাঁড়িয়ে আছে, আব্বার লগে একটু পরামর্শ করি। হ্যাঁ দোস্ত রিগান বিষয়টা হইছে, আর ও বলে আবার যাইতে চায় বিদেশ। আর আব্বার লাগে বলে আবার পরামর্শ করা লাগবে, আবার ওর লাগে বা কি করবো, কত ছোট মানুষ। হ্যাঁ, যাই আর বাবার লাগে একটু পরামর্শ করি যে। বাবুলে এই ট্রেনে গাড়ি গেলে রাস্তায় এখনো হয় নাই, বললাম না এই বুড়ো মান কতক্ষণ কামড় দূরবে। গরিবের ঘর আসতে আনতেন, দেখেন মাথা মাথা টাক খাই না। আরে ভাই 100 কি বড় লোক হওয়া যায়? মোরাও তাকে গরিব আনলাম, আর নাইলে হইছি বড় লোক, হাতে কি আমাকে অভ্যাস। আব্বা ওঠেন ওঠেন, দেন কে গুলো ইয়েছি, ওঠেন তাড়াতাড়ি। ওরে বাবা রে, বোন আমরা ভাই অনেক কষ্ট করে আইছে, বুঝুন তো। কারা এরা বাবা? এই পেশা গইবেন, এই পেশা গইবেন, আবার ওই নামের খালি লেগে না জানো, বোঝেন না? গরিব এটা হইলে অনেক গরিব। সমস্যা না। আব্বা কপাল মনে হয় আমার খুলে গেছে, দেখেন এই ভাইয়া গো নিয়ে আইছি, আর কি কয়? বাবা তোমরা কারা? তোমাকে ওদের চেনা চেনা লাগে। কাকু আপনি আমার চিনবেন না হয়তো, আপনার ছেলের সাথে এই মাত্র রাস্তায় বই দোকান কাটা বই পরিচয় হইলে, এখন ও তো যা কথা বলে সেটা তো আমি মানতে পারতেছি। তাই ওরে বললাম যে তাই তোমার মুরব্বী আছে কে, কারণ আম্মের কথা বই, কারণ আম্মের দ্বারে আইছে, তাই আমি তো অসুস্থ। হ্যাঁ বাবা, বুড়ো হয়ে গেছি, কাম কাজ করতে পারি না, ছেলেটা খুব বেকার, কি করুন, খুব টেনশনে আছে। যাও আম্মের সিঙ্গা লেগাম সারা, যাও সমস্যা নাই। রাশি মিললে যাইবে, খুয়াই ভালো জায়গায় ইয়াদ দিয়েছে, কপাল ভালো দেওয়া হয়েছে। হ্যালো, আর মেয়ে আম্মের কইছে ফোনটা একটু কাটেন, ভাই লাগে চাচার লাগে কথা কই। আরে রাখ না, আমার একটা ক্লায়েন্ট আছে। আরে এত তাড়া বানাইছেন কিসের জন্য? আমি ব্যবস্থা করতে আছি রে ভাই, আমিও তো চেষ্টায় আছি। দেখছো যাওয়ার লাগিয়া, যাওয়ার লাগিয়া আমিও চেষ্টায় আছি, আমি চেষ্টায় আছি না, আপনার এরকম করে লইবে। আরে টাকা পয়সা কোনো সমস্যা না, টাকার কি কোনো সমস্যা? আমি একটু ব্যস্ত আছি, এক জায়গায় মিটিং আছে একটু, ওই বিদেশ পাঠানোর এই বিদেশ পাঠানোর লইয়া। চাচার চেনা চেনা লাগে, আমাকে বাড়ি কোথায়? মোগো বাড়ি, আসার পরে কথা মোগো বলবো। বাড়ি বাবা ওই গাঙ্গের ওপার।
কাঙ্গের ওপর কোন চালছি তুলি নেই হয় বাবা কয় কি চালছি তাই চাচা মুখ বাড়িও তো চালছি বলে মুখ বাড়ি না গুদি গেড়া তা চাচা মুখ বাড়ি গুদি গেড়া তা মুখ বাড়িও তো হয় না তাই আমার ভাইয়ের নাম কি মোর ভাইয়ের নাম ওই কালু খা কালো গো ও আমি খাই গো বাড়ি হয় হয় বাবা ও তা খলিল গ্রামের আত্মীয় না হয় হয় ও কারণ আইসি আনতাম গেছে আত্মীয় ইয়ার আগে যে মুডে আইছেন হে মুড তো নাই ভাইগন কি আত্মীয় হয়ে গেছে তাই এখন আইসি কারণ হয়েছে আমার ছেলে বিদেশ যাইতে চাই এই বিষয়ে কি আমি কিছু জানেন না বাবা জানি না কোন আরে- জায়গায় যাই আরে এত কল দেওয়া লাগে কিসের জন্য? বললাম না আমি ব্যস্ত আছি। দেন দেন কল দেয় কিরকম দেন শুনতে পান না? আরে 5 লাখ আর 10 লাখ, 10 লাখ দিলে কাম হইবে এখন। সিট তো বুকিং হয়ে গেছে। আর নেক্সট টাইম। ভাই এটা কিন্তু আমার লাগবে এটা আমার দেশি মেনু আত্মীয় স্বজন এটা কিন্তু আমার লাগবে আবার এটা আবার নেক্সট আমি দেখবো না বিষয়টা দেখবো না আমি করলে। হ্যাঁ রান ভাই হ্যাঁ, একটু রান, রান, পরে কথা চাচা, বলি, আমি একটু ব্যস্ত অসুস্থ আছি, মানুষ- বললাম না ব্যস্ত আছি আমি। চাচা অসুস্থ মানুষ চাচার লাগে একটু কথা আচ্ছা পরে তা চাচা এখন ও তো বিদেশ যাইতে চাই এখন যাইতে চাইলে দুবাই এখন ও তো যাইতে চাই কিন্তু আরে তো আমি নিতে চাই কিন্তু আমরা তো আরে যাইতে দিতে পারবেন না। কারণ অনেক গেল হইলে মানি লাগে টা কারণ আমি কি 3 লাখ 3.5 লাখ টাকা ঘুষাই দিতে পারবেন বাবা মুই বুড়া মানুষ মোর দ্বারে অতটা টাকা নাই একটু কম সময় দেন দেখি চেষ্টা করে পারে কিনা উপলব্ধ খুবই বেকার বেকার এই কথাই ও আমারে কইলে কিন্তু আরো অনেকজন যাওয়ার কথা কয় কিন্তু অনেক গেলে চাচা দুবাই তো একটা বিশাল বড় শহর বড় রাষ্ট্র ওখানে যাইতে হলে অনেক টাকা লাগে কিন্তু এই যে 3 লাখ 3.5 লাখ টাকা বা 4 লাখ টাকার মধ্যে লোক ভাই নেয় কিন্তু হইলে আমার আপন নিজস্ব লোক বুঝছেন যদি একটু রিকোয়েস্ট করি তাহলে মনে হয় কাম হইবে আর। দেন তাই বাবা দুবাই যাইবে কি কাম কয়টা কি বেতন চাচা ভাগ্য তো কার কোন সময় খুললে ভাই বলা যায় না কারণ কার কপালে কিলে আছে উপরালাই জানে বুঝছেন চাচা আর নাম নেই মোর আত্মীয় আর উনি হইলে ভাইয়া তুমি তোমার স্যারও না উনি থাকে বিদেশ আর মুইও কিন্তু বিদেশ যাম একথা তারা মেয়ের দ্বারে কইনি কারণ ওনার দ্বারে বই তোর কওয়া যাইবে নাহলে কইবে না যে আত্মীয়টা আত্মীয়তে টানে আর উনি তো টাকা নাই হইলে যে 4 লাখ 3.5 লাখ 5 লাখ যার দাইতে যা লইতে বুঝলেন কিন্তু জিনিয়ান যাইতে টাকা লাগে হইলে 3 লাখ তাই মুইও 3 লাখ দিছি আর আমরা কুতেও যখন যাইতেছে আমিও যখন রাজি তাহলে 3 লাখ টাকা হইলে দেবেন চাইবে বেশি কিন্তু বেশিটা দেওয়া লাগবে না আমি ব্যবস্থা করে নিব আর যদিও যাইতে পারে না কারণ এই রেশি তো আর সবার কপালে জোড়ে না ভাগ্য কে আর কোন সময় খুললে ভাই চাচা আমি তো বুড়ো মানুষ কিছু তো বোঝে ডাল চল পাহাইছেন না তো একাল বাতাসে ঠিক আছে তাহলে ও যদি যায় আর সব দেখতে মান আমার কোনো এই বিষয় চিন্তা করা লাগবে তাই দেন আবার ওই যে ভাইয়া আরে ফোন দেয় কিরকম আরো মানুষ আসছে বেশি আনছে 8টা মানুষ জোগাড় হয়ে গেছে 25 জন আর এই কোসে ও কোসে যাইবে ওই না 5 লাখ আর 10 লাখ আছে আমি লিখতে পারবো না কারণ কে আবার মোরে ভালো ভাই বুঝছেন আর আমি কইয়ে দিছি ওই তো কইলাম ওই যে এটা মোর আত্মীয় ভাই দেশি মানুষ তার আর কোলাম করে নেওয়া লাগে আর তাহাটো আজকে আছে বাবা দেই ম্যানেজ করা যায় না কিছু কারণ কিছু যদি টাকা না দেন তাহলে কিনাবার আর একখান যে টাকাটা হলো একে গেলে আর উত্তর যাইতে পারবে না কারণ চাচা মেরে আমি একটা ভালো ভাই কথা কই এই সুযোগ কিন্তু আসার হারা যাইবে ঠিক আছে বাবা তুমি যা কও হেই হেই হইবে ওরা তো বিদেশ পাঠানি লাগবে আমার উপরে আমার মাথা হাত রেখে ভরসা করে গেলাম আর সম্পূর্ণ রিক্স আমার ঠিক আছে বাবা দোয়া করি আমি কিছু টাকার ব্যবস্থা করে আটকাইতেই ভাই নাহলে কিনাবার আর একখান যে আটকে যায় ঠিক আছে বাবা তো একটু পর দিতে আসি তো না যাবে খাই মনে হয় হইছে মক্কাল প্লাস রিল্যাক্স নিতে আসো
কেউ আর কল টল দেয় না, একটু বয়াং মারিয়ে দেন ফোনটা কানে ধরে। হ্যালো, আরে আধা ঘন্টার মধ্যে আইতেছে, আধা ঘন্টার মধ্যে। আর বিষ আছে না আমার দ্বারা, কি কর বিষা নাই আমার, বিষের অভাব আছে। আরে আমার তো ফোন দেয় কত টাকা দিয়ে। বাবা এই টাকা করে বেশ সময় লাগবে না। আসলে ঠিক আছে, আমি আধা ঘন্টার মধ্যে 2 লাখ ম্যানেজ করে দিব মানে 15 দিনের মধ্যে। কত চাচা আনে? মানে 1 লাখ বাবা, আটটা দেবেন কবে? 15 দিন পর দিব মানে। আচ্ছা। বাবা তো একটা কথা কই, কোন চাচা কোন নামে বলবেন না, বলবেন কেডা? এই যে যে কষ্ট করাটা ঠিক আছে, আবার বিশ্বাস করে লাথি মেরেন না। না চাচা, আমার যে শরীরে লাথি মেরে কোন আনি। যাও চাচা, আমি চিন্তা করেন না, চিন্তা করেন না। আমরা দেখতেছি, ব্যবস্থা করবো। এই ভাই মে তার দিয়ে কইলাম, যদি আমার কোনো কিছু হয় আমার পুয়ার সব রিক্স আমার, বুঝলেন? ঠিক আছে বাবা, আমরা উঠি এখন। তাহলে বাবা একটু চা পানি খাইয়ে দাও। এতক্ষণ বই রয়েছে, এতক্ষণ আসেন রুম বে, এখন আসেন চা পানি খাওয়াইতে। গেলাম মুরব্বী, ভাই আর বাবা আবার আসছে, দোয়া রাখেন। দোয়া করেন অসুস্থ মানুষ। কাকু ভালো থাকেন তো। আমরা গেলাম। আইও বাবা, একটু পয়সা আনাম, ওই ভাত পানি খাইয়ে দাও। ফোনে যোগাযোগ রাখেন, ফোনে যোগাযোগ নাম্বার দিয়ে গেছি না? হ্যাঁ বাবা, আছে নাম্বার নাম্বার। আর ওই ফোলার কইন কাগজপত্র কিছুই রাখতেন। আচ্ছা বাবা, আর ফোন মধ্যে দিলাই টাকার ব্যবস্থা করেন। ঠিক আছে বাবা, কোন মানে। ও বাবুল্লা, বাবুল এদিকে আয়। কি হয়েছে এত বলা হাঙ্গু দিন খালি বলা বলি, তোমার বলা বলি শালা কোনো থাকতেই পারি না। তাও কি কবা খাও? কাম তো একটা হরিয়াল আইসো, হ্যাঁ তো জানে না তোর বড় মেয়ে আয়, তোর বড় মেয়ের একটু ফোন দে আবুলে রে, কয়টো আইতে। হ্যালো, এ দাদা কুম ম্যাম নে, এই আব্বাই বলাই তাড়াতাড়ি একটু বাড়ি আন, আবার যাইবে না নে। হ্যাঁ তাড়াতাড়ি আন রাহি। আমি খামার সাথে মরি আর তোমার ঘরে বই আমাদের জন্য পাসো না। কি হয়েছে কি কবা খাও? মাসে কামছি কাল কাল কি আওয়াজ হয়? হ্যাঁ কও কি হয়েছে? রাগো গো বাবা, একটু কথা আছে। কি হয়েছে কও দি? বাবু কপাল মনে হয় মুখ খুললে গেছে। কে হ্যাঁ কি হয়েছে কও দি? ওই যে গাঙ্গের ওভাইতে দুজন লোক আইছে, হেরা বিদেশ যাইবে, তোমার ছোট ভাইরও নেশ চাই, ঘরে 1 লাখ টাকা আছে, হেইয়া তো দিয়ে দিছি তোমার না জানাইয়া, তুমি এবার রাগটা কইও না। কি কও কে এটা আছো? হ্যাঁ কি তুমি চেনো হইলো? হ্যাঁ বাবা চিনি, মগ ওই যে পুরান বাড়ির লোক। বুঝছো কিন্তু আবার আবার টাকা ঠাকা নিয়ে আবার মারিয়ে দেয় না। না মোর পরিচিতই লোক, সমস্যা নেই, এটা আমাকে দেবে না বাবা। মোর মাথায় হাত দিয়া কিরে হরিয়ে গেছে, ও চিন্তা করি না। তা তুই যে ওইনে যাইছাও, তুই তো কোনো কাম কাজ করো না, তুই কি যাই থাকতে পারবি? দাদে আপনি আর কোনো চিন্তা করেন না, এরা যে কামের কথা কই গেছে খুব শান্তির কাম, আমি পারবো অনেক। তা কোন রাষ্ট্রে যাবি, কি কাম, কয়টা বেতন? জাম হইলে দুবাই, আর কাম হইলে যে দুবাইয়ের যে প্রিন্স, হ্যার মাইয়ের শেখ মেয়ের আছে না, হ্যার মাইয়ের বডিগার্ড, বেতন হইছে 80,000 টাকা। আর হ্যারে যদি প্রোডাকশন ভালো দিতে পারি, প্রতি মাস থেকে 10,000 টাকা বাড়াই দেবে। হ্যাঁ তো খুব ভালো কাম। টাকা লাগবে কত? আর যাইতে কতদিন সময় লাগবে? যাইতে টাকা লাগবে 3.5 লাখ। আব্বা অনেক বুঝাই নাই কইছে, এরা পুরান বাড়ির লোক, এতে 50,000 টাকা ছাড় দিছে, 1 লাখ টাকা তো জমা দিছে, আর 2 লাখ টাকা জমা দেওয়া লাগবে 15 দিনের মধ্যে। আর যাইতে সময় লাগবে 1 মাস। আর বাদ বাকি কাগজগুলো এরা জমা রাখতে কইছে, এরা যে সময় ফোন দেবে আনে সময় সব লই যাইতে কইছে। এরা মনে হয় খুব ভালো লোক, হ্যাঁ কথাবার্তায় বুঝায়। তা বা ছোট মাই যা কইলে এত তো ভালোই শুনলাম। তা ঘরে তো 1 লাখ আনলে এত দিয়ে দিয়েছেন, আর বাদ বাকি 2 লাখ কই পাইবেন? বাবা ওই হাতালে যে 2টা গরু আছে, হেইয়া বেশ মানে আজ ইয়া তোমার মার ওই নাহের তার ওই কানের তার জমা রাইকে ওই বেয়ানে 1.5 লাখ টাকা, আজ যাইয়া ওই 50,000 টাকা তুমি একটু জোগাড় করে দিও, আমি পারি না, আমি পুরো মানুষ তো। তো বা টাকা তো মোদারও নাই, আমার ওই বউর জিনিস তুই আনা লাগবে, হ্যাঁ তো হয় কিনা সন্দেহ আছে। বাবা সুযোগ তো সবসময় আয় না, একটু ম্যানেজ কর। আচ্ছা ঠিক আছে দেখ মানে। আচ্ছা বা কথা তো এখন যদি হইলে তা আমি পরে কামড়ি কতন বই থাকবো, মুইয়ান কোলায় যাই। যাও তাই বাবা। 15 দিন তো ই গেলে, হালার বেলার দিয়ে কোনো খোঁজ খবর নাই। ফোন দিয়ে দেন, টাকা তো 1 লাখ দিলে হালুজ্ঞা তো চিন্তা করে না, কোনো তো দিলে না, ফোন দিয়ে দেখবো নাই। দেন ফোন দিয়ে কি অবস্থা। বয় নাই না, একটু বয়।
দেখেন ফোন দিয়ে অবস্থা কি। বোঝেন কি 3 লাখ টাকা তো ম্যানেজ করছি, এখন আর 2 লাখ টাকা কি দাম ধরা যায়? যাইবে না তা আর 20 কি অভাব আছে? লোক কারিগরি তো আল্লাহ ফলাক ধরে 3.5 লাখ চাই, 3 লাখ টাকা তো রাজি হয়েছে। আর বোঝেন কি আরো দাম ধরা যায়? লারা দিলে ভাই দিবে না। 1 লাখ দিয়েছে কেমন দেখছে? একটা লইয়ে পাইছেন ভালো কাম করছেন। এটা মেরে জানাইও না এইটা। রাখেন তাই বাদ দাইটা তো দেওয়ার কথা আছে 15 দিনের মধ্যে, আদি অগ কোনো খোঁজ খবর নেই। ফোন টোন দেয় না এখন ফোন তো না আমি একটু ফোন দিয়ে অগ কি টাকারও কোনো চিন্তা নেই যে 1 লাখ দিলে এটা এটা নাই লেখই। দেন ফোন দিয়ে কি অবস্থা। হ্যালো, কেটা সাসাই কই? আমি গো 15 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা, কাগজ জমা দেওয়ার কথা, এত কোনো খবরই নেই। আজ যদি 16 দিন হয়ে গিয়েছে, মনে নাই কইলে কথা কইলে কাম হইবে? তা টাকা গুছাইছেন কদ্দূর? টাকা গুছাই নইছে তাহলে ওই আমের পুতরে ওই টাকার কাগজ গুছাই রাখতে গিয়ে মোরা বাড়িয়া মনে বিকেলেই দেয় দি অল্প দিনের মধ্যে ফ্লাইটটা করাই দেওয়া যায় নাই। আরো মানুষজন আছে তো বসে, আবার বোঝেন না, বসে আবার হে আবার ওই আর আবার এক আত্মীয় আছে আরে নেওয়ার জন্য দাপাদাপি, আর আবার মুড়ি আবার মোর আত্মীয়দের নেওয়ার লগে দাপাদাপি ঝামেলা লাগছে। এই কথাবার্তা কই না এত আর মোর বসে জানে না। বস কেডা মেসে না নই যে মোর লগে আইল। হ্যাঁ আচ্ছা তাহলে ওই আমি টাকা গুছাই রেন মোরে এখনই আইতেছি। আচ্ছা কি কইলি? যাইতে কয় টাকা গুছাই নে লন মোরাতে তাহলে মোরা লন। মক্কেল তো এটা মই ফিটিং দিয়েছি, মোরা কিন্তু আবার একটু বাড়াই দেবেন, কারণ মোর একটা আবার কিস্তি আছে বুঝছো। সমস্যা নাই, ব্যবস্থা করবো। আর দেয় আর মক্কেল বাউ করা যায় কি? আর এই একটু লারা দিয়ে কিছু বাইর করা যায়। আর এই মেয়া কি তাহলে বাইরের মই খারাপ হইবে, কারণ বাদ বাই 2 লাখ লই এরপর তো কয়দিন যাইবার গলা পাশাই পাড়া দিম, কয়দিন যাইবার গলা পাশাই পাড়া দেব। মক্কেলের মধ্যে আবার কুসেন যাই দিবে। হ্যাঁ আর বোঝেন কি ওই যারে আমি ধরছে নাকি 6 মাসের মধ্যে ধরে নিতে পারবে, ওরা তো 15 দিন 1 মাসের কথা কইছে। 6 মাসটা দেন 5 বছর যাইতে কিনা সন্দেহ। হ্যাঁ হইতে পারে, কারণ দেশের যে অবস্থান বর্তমান, দেশের এখন অবস্থা খুবই বেহাল। তাই ঠিক আছে লয় একটু পাতলাটাই দেন একটু যাই। ওকে আপনারা আইছেন? লন ধরে লন, আব্বা আমি ওখানে বই দিছি। ও আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আন। ভাই দেখছেন আবার এই কলাই ফিরে কালাইবি না, কারণ থাকবে না 3 টেলা আর বাঁচবে না। আনান ঠিক আছে ওঠেন আমরা আইছি। ও বাবা আইছেন বল। চাষা ওই সো কে তোর একটু মশা দেন। মুরব্বি কি অবস্থা, কেমন আপনারা আছেন? বন ভাই বোন শরীর স্বাস্থ্য ভালো? না বাবারা শরীরে একটু জ্বর। তারপর ঠিকই দিবেন, বুড়ো মানুষ না এই বয়সে এরকম হয়। বাবারা তোমরা কত গিয়ে আগাইছো, আমি এদিকে টাকা গুছাইতে পারছি না, দিশে আর হয়ে গেছে। কাগজপাতি এই ছেলে কই? কাগজপাতি কি তোমার গুছান হইছে? হয় আমার কাগজপত্র গোছাই হইছে। তা যাই হোক তাহলে ওই টাকা কই, টাকা দেন। বাও বাবা আনতে আসি। ওরে বাবা বাবার আইলন বন চাষা বল এলন বাবার একটা আটো তাহলে কত দুধ? এনে 2 লাখ দেয়া 2000 টাকা কম আছে, আর পারি নাই কুলাইতে, যা আসলে সবই বেশি। আবার 2000, তাই 2000 দেবার মোর গায়ে বাজবে। দেও বাবা হেবার লাগলে আবার বেতন টেতন পাইলে পোলাই দেবে আনে। যাই হোক এখন আরো তো সামনে কাজ আছে, আরো 5 জন আছে, এরাও যাইবে, আর ও একসাথে যাইবে নাকি? ঠিক আছে বাবা। আর এই বাবা বাবুল একটু চা পানির ব্যবস্থা কর, সারেরা গত ফিরো আইসে কিছু খাওয়াইতেই নেই। সার বলান কেন, ছোট করেন কেন? আমি আমার ভাইপুর মত পোলার মত। আপনার ছেলের মতোই তো আমরা, আমাকে চা খাওয়ার সময় হইবে না। ওই সার বললে আবার আমাকে ছোট করবেন, নাহলে কষ্ট হবে। আমাকে চা খাওয়ার সময় হইবে না, আমাকে আবার কাজ আছে, আমাকে ওদিকে ভাই যাইতে এলাম চা। আধা ঘন্টা আমাদের যাইতে বলছে। তাও তো আপনি বলছেন ভাই এলাম। আর এত লাগে কি? লাগে না। যাই হোক একসাথে গরম একটু খাও করি না, পরে খাবো। দুদু ওয়ারে কইবেন
কাগজপাতি সব বুঝেই যা জানো, ঢাকা যায় আমি বরিশাল ধরে রিসিভ করবো নাকি? ঠিক আছে বাবা, কমু আর ওই আমি যা যা কই ফোন দিয়ে কমো, আর ওই কাগজপাতি সব গুছাইয়া রাখো, সময় মতো বরিশাল চলে যাবা, ওই আমি তোমার লই টাকা যাবো। আচ্ছা ঠিক আছে। আই তা কথাবার্তাই পর্যন্ত ফাইনাল। বাবা তাহলে যান, গরিব মানুষ কিছু খাওয়াইতে পারলাম না। চাচা আমার পুটলায় দেন জন বেশি বেতন পাইবে, এখন তো যাই আপাতত 80,000 টাকা পাইবে, তখন 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পাইবে, তখন আই আমাকে বাড়ির এইজন 2 তলা ভবন থাকতো, তখন আই ভাত খাম। আরে সমস্যা নাই, প্রমোশন হইবে না, নেই চিন্তা করেন না, এত টেনশন করেন না। ঠিক আছে শেখ বাবা, ভাইয়ার আছে লোক খুশি করতে পারলে আরে ঠিক আছে বাবা। বাড়াই দেবে। আচ্ছা, খায়েন তাই, আমরা গেলাম। আচ্ছা বাবা, আবার আইয়েন। ধান্দা তো ভালোই হইলি, আল্লাহর বলারা সময় মতো ইটা হাতে আছে, তাই এখন আমার ভাইয়ারের দেওয়া লাগবে 2 লাখ, 2 লাখ তাহলে এই বাকি 1 লাখ টাকা কত আমাকে হইবে না, 2000 কম দিয়েছে না, কিন্তু লারা দেবে না। না লারা দেবো, এটা তো চাইলেই লারা দেওয়া যাবে না, তা আমি কইছি না যে বরিশাল লই যে মনে ঢাকা ফেলাই, তা নাম্বার ফোন করতে হইবেন, ব্ল্যাক লিস্ট নাম্বার হালাই যাবো, খালি তো আমরা ধরবেন মোরে ধরলে ওটা মুই একটা ব্যবস্থা করবো, মোরা হলে ল মোর আবার বোর্ডিংয়ে যাওয়া লাগবে।